আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন ললিপপ স্টিক বানিয়ে ঘরোয়া মশলা দিয়েই বানাবো। এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি। এই মাংসটাকে আমি একটু হলুদ, মরিচ, রসুন, আদা রসুন পেস্ট এগুলো সব কিছু দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এই যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটাকে একদম ভালো করে ম্যাশ করে, এটা কিন্তু ব্লেন্ডারেও করা যায়, কিন্তু ওটা করলে আবার খেতে ভালো লাগবে না, একদম মিশে যাবে। এ কারণে আমি ওটা হাতে চাকু দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি, হালকা যাতে একটু ইয়ে থাকে। আলুটা আগে থেকে ম্যাশ করে নিয়েছিলাম। এবার এটার ভিতরে আমি পেঁয়াজ, মরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে, ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মথে নিলাম। এবার আমি এই যে আইসক্রিমের যে স্টিকটা আছে ওটাকে আমি ব্যবহার করেছি, ওটা আমার ঘরে ছিল। এই যে ওটাকে দুই টুকরো করে কেটে বড় আইসক্রিমের এটাকে আমি এই যে ললিপপ বানাইতেছি। আমার আলুটা হাতে লেগে যায় না, অনেকেরটা হাতে লেগে যায়, সেক্ষেত্রে একটু তেল দিয়ে নেবেন। তেল দিয়ে নিলে তাহলে আর হাতে লাগবে না। এটা আমারটা এই যে দেখুন সুন্দরভাবেই হচ্ছে, হাতে কোনো লাগতেছে না, এ কারণে আমি তেল ব্যবহার করি নি এখানে। এবার আমার এই যে ললিপপগুলো বানানো হয়ে গেলে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এদিকে আমি আমার ব্রেড কাপ ছিল না, এ কারণে আমি টোস্টের গুঁড়া নিয়ে নিয়েছি। আর এদিকে ময়দা নিয়েছি এবং ডিমের মধ্যে ভিজিয়ে আমি এই যে ময়দার সাথে এটাকে আবার মিলেবো। তারপর আবার একটু ময়দা দিয়ে ডিমের সাথে আবার একটু লাগিয়ে নেব। এবার শেষে ব্রেড কাপ দিয়ে এটাকে সুন্দর করে আলতো হাতে করতে হবে। এটার পর চাপ দেওয়া যাবে না, চাপ দিলে দেখা যায় ছুটেও যেতে পারে। এভাবে আলতো হাতে আপনারা করবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে এই আর কি। এই তো আমার বানানো শেষ। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। এই যে আমার বানানো শেষ। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে অথবা আপনারা সন্ধ্যার নাস্তা হিসেবেও খেতে পারেন। আবার ঘরে হঠাৎ করে মেহমান আসলে এটাকে ফ্রিজে রেখে অনেক দিন প্রজনন করে অনেক দিন খাওয়া যাবে। আমি এটাকে এই যে কিছুটা ভেজেছি আর কিছুটা রেখে দিয়েছি বাচ্চাদের নাস্তা, তখন আর ঝামেলা হয় না। আগে থেকে বানিয়ে নিলে দেখা যায় শুধু ভেজে দিয়ে দেওয়া যাবে। বা হঠাৎ করে গেস্ট আসলেও তখন আপনি এটাকে নাস্তাটাকে দিতে পারেন। এটা সসের সাথে খেতে খুবই মজা লাগে। এই যে আমি ভাজতে চলে আসলাম। এটাকে বেশি ভাজবেন না, হালকা হালকা কালার আসলে, আর হালকা আছে ভাজতে হবে, তা না হলে পুড়ে গেলে খেতেও ভালো লাগবে না আর দেখতেও একটু ভালো লাগবে না। এই যে আমার ভাজা প্রায় শেষ। এবার আমি তেল থেকে ছেঁকে এগুলোকে উঠিয়ে নেব। আমার ভাজা শেষ, আর কালার করব না। এবার এই যে দেখেন কত সুন্দর মাশাআল্লাহ কালারটা আসছে, এই যে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে আমার ভাজা শেষ। এবার আমার সার্ভ করার পালা। এবার এটাকে সসের সাথে সার্ভ করব আমি। এই যে দেখেন আমার ভাজাটা শেষ। এবার এটা সসের সাথে খেতে খুবই মজা লাগবে। বড় কি বাচ্চারা সবাই কিন্তু এটাকে পছন্দ করবে। এটা খুবই মজাদার একটা নাস্তা, আপনার অল্প খরচের ভিতরে কিন্তু নাস্তাটা খেতে খুব টেস্ট হয় আর কি। এই যে দেখেন ভিতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে।